অত্যন্ত দুঃখের সাথে পরিলক্ষিত হয়েছে যে মিরপুর 11 যে জান্নাতুল মাওয়া কবরস্থান আছে, এখানে জুলাই গণঅভ্যুত্থানের একজন শহীদ রয়েছেন, শহীদ কালাম। ওনার কবরটা এখানে ছিল এবং কবরটার বয়স 1 বছর অতিক্রান্ত হতে না হতেই এখানকার পরিচালনা কর্তৃপক্ষ ওনার কবরটা অপসারণ করে, অর্থাৎ এই জায়গাটাতেই অন্য আরেকজনের কবর প্রতিস্থাপিত করেছে। আমরা যেটির নিন্দা জানাচ্ছি এবং ভবিষ্যতে যাতে এমন কোনো ঘটনা বাংলাদেশের কোথাও কোনো জুলাই গণঅভ্যুত্থানের শহীদের সাথে না ঘটে, এটার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা এটার সাথে দেখভালের দায়িত্ব আছেন এবং যার যে দায়িত্ব আছেন তারা সেই দায়িত্ব পালন করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আপনারা জানেন, জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যে মানুষগুলো বৈষম্যের বিরুদ্ধে লড়তে এসে জীবন দিয়েছিল, তাদের কিছু সম্মান এবং তাদের কিছু মর্যাদা কিন্তু সরকার থেকে তারা পায়। কিন্তু সেই মর্যাদা সম্মানের তো কোনো বালাই নাই। মানে এমন একটা অবস্থা হয়েছে যে শহীদের যে কবর দেওয়া হয়েছে সেই কবরটাও সংরক্ষণ করা যায়নি। তো যে বৈষম্যের জন্য এই মানুষগুলো লড়েছে, যে বৈষম্যের জন্য মানুষগুলো প্রাণ দিয়েছে, সেই মানুষগুলোর যে যথাযথ সম্মান মর্যাদা সেগুলো কিন্তু আমরা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই সরকার একেবারেই ব্যর্থ এই জায়গা থেকে। কেননা আপনি একটা জিনিস দেখেন যে এই আন্দোলনে শহীদ হয়েছে গ্যাজেটভুক্ত এখন প্রায় 872 জন, তদন্তের মধ্যে আসা আরও 10 জন, হয়তো 882 জন শহীদের তালিকা হবে সম্পূর্ণ। তো এদের মধ্যে অনেকের নামে কিন্তু ফাউন্ডেশন হয়ে গেছে, অনেকের নামে কিন্তু রাস্তাঘাট হয়ে গেছে, অনেকের নামে আবার খেলার মাঠ হয়েছে। কিন্তু এমনও জায়গা হয়েছে যেখানে বৈষম্যের সাথে লড়তে এসে যারা প্রাণ দিয়েছে তাদের কবরটাও সংরক্ষিত করা যায় না। আর আজকে আমরা যে ঘটনার সাক্ষী হয়ে এখানে এসেছি সেটা হচ্ছে একটা শহীদের অমর্যাদা, একটা শহীদের প্রাপ্য সম্মান থেকে দূরে থাকা, তার কবর উত্তোলন করে অন্য একটা কবর সেখানে স্থাপন করা। এটা সরকারের জন্য যেমন লজ্জাজনক, আমাদের কাছেও খুব লজ্জাজনক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই বিষয়টা কোনোভাবেই গ্রহণ করতে পারছে না, যে কারণে আজকে আপনাদের সংবাদ মাধ্যমে এই বিষয়গুলো আমরা তুলে ধরছি। আপনারাই পারবেন আজকের এই তথ্যটা সরকারের কাছে পৌঁছাতে এবং পরবর্তীতে আর কোনো শহীদের যেন এই ধরনের অসম্মান না হয়, কোনো শহীদের কবর যেন আর অরক্ষিত না থাকে, কোনো শহীদ যেন আর অমূল্যায়িত না হয়, সে ব্যাপারে আপনাদের বিশেষ ভূমিকা এবং সরকারের বিশেষ পদক্ষেপ দাবি জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি।